সুদের কারবারিদের অত্যাচারে কার্যত গ্রাম ছাড়া প্রতিবন্ধী এক ব্যক্তি। মালদার কালিয়াচক থানার জালালপুর ধারাড়া এলাকার ঘটনা। থানায় অভিযোগ জানালে পুলিশ মামলাও করে, তারপরও তাকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ওই সুদের কারবারিরা। ধারাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন কয়েক বছর আগে নিজের হাত একটি দুর্ঘটনায় খুইয়েছেন। একসময় পেশায় ঠিকাদার ছিলেন। মালদা জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে একাধিক কাজ করেছেন। কয়েকটি কাজ করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতিতে এলাকারই সুদের কারবারিদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেন। তার অভিযোগ, সেই টাকা তিনি ব্যাংক মারফত শোধ করে দিয়েছেন, তারপরেও এই সুদের কারবারিরা তার কাছে অতিরিক্ত টাকা দাবি করছে। তাকে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়েছে জোরপূর্বক। এই টাকা শোধ করতে গিয়ে তার জমি জমা সব কিছু বিক্রি করতে হয়েছে। তাও তারা অতিরিক্ত টাকা চেয়ে লাগাতার হুমকি দিচ্ছে। ওই ব্যক্তির প্রাণনাশের আশঙ্কা রয়েছে। কালিয়াচক থানায় তিনি লিখিত অভিযোগ জানান, পুলিশ মামলাও করে। এরপরেও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তিনি পুলিশ সুপারকে শুরু করে পুলিশের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী ও মানবাধিকার কমিশনের কাছে প্রাণ রক্ষার জন্য আবেদন জানিয়েছেন। আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী। আমি কন্ট্রাক্টারি ব্যবসা করতাম 2002 সাল থেকে মালদা জেলা পরিষদের এবং ডিএম অফিসের, মালদা পুরসভারও কাজ করেছি। আমি অ্যাগ্রো ডিপার্টমেন্টের কাজ করেছি। সে কাজ করতে করতে আজকে আমি বড় জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। আমি দুটো কাজ নিয়ে, একটা জালালপুর টু অমৃতলা, একটা কাজ নিয়ে জালালপুর টু আমি মোদিপুর বর্ডার। সে কাজে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক লস হয়ে গেছে। সে লস আমি মেকআপ নেওয়ার জন্য তাদেরকে, যে লোক আমার কাছে টাকা পয়সা পেত, তাদের কাছ থেকে আমি আমার জমি জায়গা বিক্রি করে টাকা দিয়েছি। বাকি কিছু টাকা থেকে যায়, আমাকে লোক বেজ্জত করে, যার জন্য প্রাইভেট লোকের কাছ থেকে আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম 5.5 লক্ষ টাকা, একজনের কাছ থেকে নিয়েছিলাম আমি 2 লক্ষ টাকা, একজনের কাছ থেকে নিয়েছিলাম আরও 2 লক্ষ টাকা। সে 3 জনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ধার পরিশোধ করি। সে টাকা আমি তাদেরকে, যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছি, তাদেরকে আমি 5.5 লক্ষ টাকা যার কাছ থেকে নিয়েছিলাম তাকে 13,30,000 টাকা দিয়েছি। যার কাছ থেকে আমি 2 লক্ষ টাকা নিয়েছিলাম তাকে 4,40,000 টাকা দিয়েছি। এবং যার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলাম তাকে 2,52,000 টাকা দিয়েছি। যারা সুদের কারবার করে তাদেরকে টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েছি। আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে। সেই তারা আমাকে এত জানে মারার বা অত্যাচার করে। তারা দাবি করছে, একজন যে 2 লক্ষ টাকা দিয়েছিল সে আমার কাছ থেকে, আমাদের গ্রামে একটা আমার মার্কেট আছে, সে মার্কেট আমার কাছ থেকে লিখে নিয়েছে। আর একজন আমাকে বাড়িতে ডেকে ব্ল্যাঙ্ক স্টাম্পের উপরে সই করিয়েছে, ব্ল্যাঙ্ক ডেমির উপরে সই করিয়েছে। আমি থাকতে পারছি না, আমার বাড়ি ছাড়া আমার কাছে কিছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আর একজন আমাকে বাই প্রেসার করছে, আমি টাকা চাইছে। একজন টাকা চাইছে 5.5 লক্ষ টাকা, এখনও 5 লক্ষ টাকা চাইছে। একজনের টাকা চাইছে 4.5 লক্ষ টাকা। শোধ করে দিয়েছি। শোধ করে দেওয়ার পরও আরও ওরা টাকা আমার কাছে চাইছে। আমি জানে, তারপরে আমাকে জানে মারার হুমকি দিচ্ছে, আমাকে সব সময় থ্রেট দিচ্ছে। আমি কোথায় যাব, কি করব, আমি সেই মর্মে আমি থানাকে অভিযোগ করেছি। আমি কেসে তাদের নামে এফআইআর দর্জ করেছি। আমি এসডিপিওকে জানিয়েছি, আমি এসপিকে জানিয়েছি, আমি অ্যাডিশনাল এসপিকে জানিয়েছি, আমি সব নেতা মাথাকে জানি, কেউ কোনো সুরাহা করতে পারেনি। সেই এতে আমি কোনো সিদ্ধান্ত না পেয়ে, আমার 3টা ছেলে লেখাপড়া করেছে, তারা গ্র্যাজুয়েট ছেলে, তারা জানের ভয়েতে আমাকে ছেড়ে বোম্বাই লেবারগিরি কাজ করছে, আর গ্রামে থাকতে পারে না। আর আজকে আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি বাড়ি থেকে 20-22 দিন থেকে আমি বাইরে ফিরছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই মর্মে আমি কোথায় যাব, কি করব? আমি সরকারের কাছে আমি কোনো দিন কোনো সাহায্য চাইনি। আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করেছি, আমার জান বাঁচান। আমি মানবাধিকারীর কাছে আমি আবেদন করেছি, আমার জান বাঁচান। আমার হাত কেটেছে, অ্যাক্সিডেন্টে হাত কেটেছে। আমি এই হাত কাটার অবস্থাও আমি সরকারের কাছে কোনো সাহায্য নিইনি। অতএব কি আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে আমার 70%। আমি কোনোদিন সরকারের কাছে ভাতাও নিইনি। আমার রাশন কার্ড, বড় রাশন কার্ড, আমি কোনোদিন রাশনও ব্যবহার করিনি। আমি নিজের ক্ষমতাতে চলতে যাই, কিন্তু আজকে আমি দুনিয়ার কাছে হেরে গেলাম। আমি আর কি উপায় করব? আমি কিছু না হিসাবে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির অভিযোগ, জেলা জুড়ে অবৈধভাবে সুদের কারবার বেড়ে চলেছে। মানুষের জায়গা জমি লুট করে নিচ্ছে। এর পেছনে শাসক দলের মদত রয়েছে।
পাল্টা বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি ঘটনা সত্যি হয়ে থাকলে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। জেলায় এই সুদের কারবার একটা বিভৎস আকার নিয়েছে এবং ওই সুদ কারবারিরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া হারে সুদ দিচ্ছে এবং যাদের কোনো লাইসেন্স নেই, সরকারি কোনো নির্দেশ নাই, তাদের নিচ্ছে এবং তারপরে তারা সেই চড়া হারের সুদটাকে রিকভারি করতে গিয়ে তারা মানুষের উপরে অমানবিক অত্যাচার করছে, বাড়ির লোকের উপর অত্যাচার করছে, বাড়ি ঘর সম্পত্তি দখল করে নিচ্ছে। একটা ব্যাপক অবস্থা হয়েছে এবং এটা সমস্তটাই প্রশাসন জানে, কারা কারা জেলা জুড়ে সুদের এই কারবার করছে ইল্লিগাল, সমস্তটাই জানে, কিন্তু প্রশাসন চুপ করে আছে। একটাই কারণে চুপ করে আছে যে এর পিছনে তৃণমূলের নেতারা আছে এবং তারা এইটাকে সমর্থন করছে এবং কারো কারো টাকাও শোনা যাচ্ছে, জনসাধারণ বলছে কারো কারো টাকাও এই সুদখোরের মাধ্যমে পাবলিকের কাছে খাটছে। বিজেপিকে অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি তো পার্টিটাকেই অভিযোগ পার্টি হিসাবে আস্তে আস্তে পরিণত করছে। কিন্তু যে ভদ্রলোকের কথা আপনারা বললেন, তিনি যদি কনসার্ন থানাতে অভিযোগ করেছেন, যেহেতু আপনারা বললেন, নিশ্চয়ই পুলিশ তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে আইনের পথেই চলবে এবং সেখানে যদি তদন্ত করে দেখা যায় যে তিনি যে ঘটনাবলী তিনি যেটা বলছেন সেটা সত্যি, তাহলে যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হবে। গ্রাম ছাড়া করে দেওয়া যায়? দেখুন, এখানে বাম আমলে এসব গ্রাম ছাড়া, শহর ছাড়া এসব বাম আমলে হতো। এটা তৃণমূল কংগ্রেসের আমল। এখানে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুল অফ লকে এস্টাবলিশ করেছে বলে এখানে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আসামি তারা মানে কারাগার থেকে বেরিয়ে মালা দিয়ে তাদেরকে বরণ। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।